চলে আসলাম শ্বশুরবাড়িতে। আর এই শ্বশুরবাড়িতে আসার পর থেকেই আমি কোনো কাজই করতে পারতেছি না। তো আজকে শাশুড়ি বলল একটু সিন্নি আছে, মানে রসের পায়েস, ওটা একটু গরম করো আস্তে আস্তে জাল করে। তো আমি সেটাই করছি আর আস্তে আস্তে জাল করছি। এদিক দিয়ে আমার শাশুড়ি আমাকে পিঠা দিল, সকাল সকাল নাকি পিঠা বানাইছে। আর এটা তালের পিঠা, এত মজা লাগছে পিঠাটা। তারপরে একটু সিন্নি গরম হয়ে গিয়েছে, তারপরে এখন একটু আমি বেড়ে নিচ্ছি আমার শাশুড়ির জন্য আর আমার জন্য। শাশুড়ি বলল তুমিও খাও, সাথে আমাকেও দাও। তারপরে একটু আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছি। এই পায়েসটা কিন্তু খুবই মজার। এটা হলো রসের পায়েস, আর রসের পায়েস আমার ভীষণ পছন্দ। আমার ননদ পাঠিয়েছে, তো গতকালকেই পাঠিয়েছে, এটা খাওয়া হয়নি আমার। তো এই তো এখন সকালের নাস্তায় এই যে আমি পায়েসটা খাবো, রসের পায়েস। আর পায়েসটা যে এত মজা ছিল কি আর বলবো, মুখে লাগার মতন ছিল। একবার খেয়েছি, তারপর আর ভাগে পাইনি। যাই হোক, এখানে খেয়ে নিচ্ছি। আর শ্বশুরবাড়িতে 2 দিন হয়েছে আসছি, এখনও আপনাদের সাথে বড় একটা ভিডিও শেয়ার করতে পারিনি। ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও শেয়ার করি। তো সারাদিনে তো শেয়ার করতে পারবো না, তো টুকটাকভাবে কিছু করেছিলাম আর কিছু খেয়েছিলাম, হেঁটেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। বড় ছেলে ঘুমাচ্ছে ওর আব্বুর সাথে, আজকে ওর আব্বু আবার ঢাকায় চলে যাবে। তো এদিক দিয়ে ছোটো ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আর গ্রামের পরিবেশ কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমার, বিশেষ করে রাস্তাগুলো ভীষণ ভালো লাগে। আর যেহেতু গতকালকে মানে সকালবেলা বৃষ্টি আসছিলো, সরি গতকালকে না, আজকে ভোরে বৃষ্টি আসছিলো। তো প্রকৃতিটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, আর আবহাওয়াটাও কিন্তু মাশাল্লাহ মেঘালো ছিল, ভালোই লাগছে। এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হওয়া কিন্তু আলাদাই মজা। সকাল সকাল বের হয়েছি নাস্তা করি, আর আমার ছোটো বাচ্চা এখনও নাস্তা করেনি। যাই হোক, ও আবার ওর আব্বুর জন্য, ভাইয়ার জন্য অপেক্ষা করতেছে। তো ওকে একটু হাঁটিয়ে তারপর ওর আব্বু আর ভাইয়া উঠলে ওদের সাথে নাস্তা করাবো। তো যাই হোক, এদিক দিয়ে আমার ছেলেটা বলতেছে আম্মু গরু এখন আসেনি। ওই সামনে গরু থাকে, তো এর জন্য গরুর কথা বলতেছে। তো একটু আশেপাশে সাউন্ড আসলে ইগনোর করে দেখে নেবেন। আর এই তো ওর বাবা উঠেছে, উঠেই ঘাট পেরে আসছে মানে মুখ ধোয়ার জন্য। এদিক দিয়ে দুনো ছেলে মানে বাবাকে দেখে দুনো ছেলেই ঘাট পেরে চলে আসছে। বড় ছেলে উঠে গিয়েছে, আজকে পলিও খাওয়ার ডেট, তো দুজনকেই পলিও খাওয়াবো, এই জন্য তাড়াতাড়ি উঠায় ফেলছি। তোর বাবা উঠেছে, তারপর আমি একটু ঘরদোরটি গুছিয়ে নিচ্ছি আমার নিজের রুমটা। ক্যামেরাতে কিন্তু আমি বাকি আদার্স রুমগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু অনেকটি রুম তো সেগুলি আর ভিডিও করা হয়নি। আর এদিক দিয়ে আমার তো আর রান্নাবান্নার ভিডিও থাকে না। সত্যি কথা বলতে এখানে আসলে শাশুড়ি বড় যা রান্নাবান্না করে, তা আমি তোরটি গুছিয়ে নিই, তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই। প্রত্যেকটা রুমের কিন্তু কাজগুলো আমিই করে থাকি আমি শ্বশুরবাড়িতে আসলে। তো যাই হোক, এখানেও আমি এই তো ঝাড়ুগুলো দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি বলল বাইরে নাকি মাসকলার ডাল মানে রোদে দিছে, এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে। তো এই তো বাইরে চলে আসছি। মাসকলার ডালের একটা ছবি আপলোড করেছিলাম, সবাই অনেকে সঠিক উত্তর দিয়েছেন, অনেকে আবার দিতে পারেননি। হ্যাঁ, এটা মাসকলার ডাল, আর আমার শ্বশুরবাড়িতে এটা বেলির ডাল বলেই সবাই চিনে। তো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই মাসকলার ডালটা যে এত মজা কি বলবো, খিচুড়ি তরকারির সাথে সবজির সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই তো উল্টিয়ে পাল্টে দিয়েছি। আর ঢাকা যাওয়ার সময় কিছুটা নিয়ে যাব। আর এখানেই তো বাচ্চাদের খাওয়া দিচ্ছি। এদিকে কী আর বলবো, গ্রামে এত কষ্ট, মানে কারেন্ট চলে যায় একটু পর পর, কী আর করার। আসছি যেহেতু একটু কষ্ট করে তো থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে। যাই হোক, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করলাম না। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।